আমাদের সূরাতুল ফুরকানের তাফসীর চলতেছিল ইবাদুর রহমান, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের গুণাবলী। আজকে অনেকগুলি জুমা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি। আমাদের সামনে এই সূরার তাফসীর আর অল্প কিছু, হয়তো দুই এক জুমার মধ্যে আশা করছি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঈদের আগের জুমাতে আমরা ইবাদুর রহমানের ৮ নম্বর গুণাবলী, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যভিচার সম্পর্কে সতর্ক করেছেন যে তোমরা জিনা করিও না, এটার কাছেও যেও না। ওই দিন আমরা আলোচনা করেছিলাম যে ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সংগঠিত হওয়া সবচেয়ে বড় 3টি অপরাধের কথা একই জায়গায় আল্লাহ বলেছেন। একটি হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, আরেকটি হচ্ছে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, আর 3 নম্বর হচ্ছে জিনা করা, ব্যভিচার করা। এই 3টা অপরাধ আল্লাহ তাআলা একই আয়াতের মধ্যে বলেছেন। এর পরের আয়াতে আমরা আলোচনা করেছি যে আল্লাহ তাআলা এটার ভয়াবহতা বলেছেন, যে এই কাজগুলো যদি কেউ করে তাহলে তার কি শাস্তি হবে। আল্লাহ বলেছেন ইউদাআফ লাহুল আযাব, তাদেরকে আল্লাহ তাআলা দ্বিগুণ শাস্তি দিবেন। 1 গুণ দেওয়ার পরে আল্লাহ তাদেরকে আবার আরেক গুণ শাস্তি দান করবে। এরপর আল্লাহ বলেন যে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে বসবাস করবে। যে চিরস্থায়ী যে বিষয়টা আল্লাহ তাআলা বলেছেন, এটা মূলত আল্লাহ মুমিনদের বিষয় বলেন নাই। কোনো মুমিন, কোনো মুসলিম যদি এই অন্যায়গুলো করে, তাহলে অন্যায়ের শাস্তি পাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। এখানে চিরস্থায়ী বলতে বলা হয়েছে যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে, যারা কি করে, রবের সাথে শিরক করে, যারা মুশরিক, যারা কাফের, অগ্নিপূজক, তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ায়াখলুদু ফীহি মুহানা, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। এখন আমাদের মধ্যে অনেকেই আমরা ভুল করেছি, এখন যেটা করে ফেলেছি, এখন তো হয়তো আগে বুঝতাম না, জানলেও এটার ভয়াবহতা সম্পর্কে ওইভাবে জানা ছিল না, যার কারণে করেছি, শয়তানের ধোকায় পড়ে। এখন তো এটা একটা সমাধান দরকার, কি বলেন? দরকার না? আমাদের জন্য আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 70-71 এই 2 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সামনে সমাধান তুলে ধরেছেন। আমাদের জন্য সমাধান দিয়েছেন, যারা কাফের মুশরিক আছে আল্লাহ তাআলা তাদের জন্য একটা সমাধান দিয়েছেন। তাহলে সমাধান কি জানা দরকার আছে নাকি নাই? আমরা সবাই অপরাধী। এই যে অপরাধগুলোর কথা বলেছে, সরাসরি একেবারে মূল গুনাহে জড়িত না হলেও এটার আশেপাশে আমরা কিন্তু সবাই ঘুরেফেরা করেছি, ঠিক না? এটার বর্ডারে, গুনাহের সোসাইডে আমরা গিয়েছি শয়তানের ধোকায় পড়ে। এখন আমাদের তো একটা সমাধান দরকার। আল্লাহ তাআলা আমাদের সামনে একটা সমাধান তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা,